আমি দ্রুত কয়েকটা আপডেট নিয়ে নিই। টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস 460 ভোটে এগিয়ে। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি 1582 ভোটে এগিয়ে। সোনারপুর উত্তরে বিজেপি প্রার্থী দেবাশিস ধর 1650 ভোটে এগিয়ে। আবার রিপিট করছি, এই মুহূর্তে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস 460 ভোটে এগিয়ে। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী, এই স্টুডিওর নিয়মিত অতিথি, 1582 ভোটে এগিয়ে। সোনারপুর উত্তরে বিজেপি প্রার্থী দেবাশিস ধর 1650 ভোটে এগিয়ে। বিগ পিকচারটা এই মুহূর্তে বিজেপি পৌঁছে গেছে 166-তে। আই রিপিট, 166-তে বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করে এগিয়ে থাকার নিরিখে অনেকটা বড় জয়। তৃণমূল কংগ্রেস পৌঁছেছে 103-এ, বামফ্রন্ট 2, কংগ্রেস 2, অন্যান্যরা 2। এই হচ্ছে এই মুহূর্তের ছবি। বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের এই ক্ষমতা থেকে সরে যাওয়ার একাধিক প্রায় 20টা কারণ আমি বিশ্লেষণ করেছি, আমি সেই আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে ছবিগুলো একটু দেখে নেব। শুভময়দা, এখন পর্যন্ত মোটামুটি বলতে 170, দেখুন 170-এ এগিয়ে বিজেপি। যেটুকু ভোটিং পার্সেন্টেজেরও খবর আসছে নির্বাচন কমিশনের দু একটা সাইট থেকে, তাতে কিন্তু এটা পরিষ্কার যে এই জায়গার বিরাট পরিবর্তন হওয়ার কথা আর নয়। অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে, এবং এর একটা মূল কারণ হিসেবে যেটা বোঝা যাচ্ছে, মানুষ বিরোধী খুঁজে নিয়েছেন। অর্থাৎ যেখানে বামপন্থীরা কিন্তু একাধটা আসনে তো অনেকটা এগিয়ে আছেন, এমনকি এমনও হতে পারে দক্ষিণবঙ্গে 1-2 আসনে দেখবেন বামপন্থীরা ভালো ফল করছেন হিন্দু প্রবণ এরিয়ায়। তার মানে মানুষ বিরোধী হিসেবে যাকে সামনে পেয়েছেন তাকে ধরে নিয়েছেন। আর অন্য জায়গায় যেখানে বামপন্থীরা কোনো হিন্দু প্রবণ অঞ্চলে তারা জিততে পারবেন না বোঝা গেছে, তাদের ভোট সম্ভবত যা মনে হচ্ছে আগের বারের থেকে বাম ভোট কিন্তু সারা রাজ্যে খুব একটা নাও বাড়তে পারে। অর্থাৎ যে 5-7% ভোট ছিল, দেখবেন সেই ভোটটাই রয়ে গেল। একটা বা দুটো জায়গায় হঠাৎ বামপন্থীদের ভোট বেড়ে গেল। এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাপকভাবে তৃণমূল বিরোধিতার ভোট হয়েছে এটা। একদম। আমি এইটা নিয়ে পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, একটা খুব আচ্ছা 3টে ফিগার আপনাদের সামনে রাখি। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, এই স্টুডিওর নিয়মিত অতিথি, বিজেপি প্রার্থী, 30,000-এরও বেশি লিড। বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় 35,866 ভোটে লিড। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী 1,156 ভোটে এগিয়ে। কিন্তু পঙ্কজদার কাছে আসবো, একটা খুব জল্পনা ছিল, আমি আবার বলছি এগিয়ে থাকার নিরিখে, ওইটুকু ডিসক্লেমার দিয়েই বলতে হবে। সেটা হচ্ছে যে যদি 110, 120, 130-এর কাছাকাছি কোনো ফিগার হয়, বিজেপির জনান্তিকে কান পাতলেই শোনা যাচ্ছিল তৃণমূলের তরফ থেকে একাধিক ফোনাফুনি ইত্যাদি হচ্ছে, কিছু তৃণমূল কংগ্রেসের জিতলে নেতা ওদিকে যাওয়ার একটা সম্ভাবনা। আমি বলছি 170-এর আশেপাশেও যদি ফিগারটা হয়, আর তো কারুকে প্রয়োজন হবে না। সেক্ষেত্রে বিজেপি কি তৃণমূলের যারা আসতে চাইবে তাদের জন্য দরজা খুলবে? সোজা কথা, সোজাভাবে বলি না। দেখুন, আপনি প্রথমে একটু অস্বস্তি জায়গাটা বলছেন। আমার মনে হয় যেটা, যে আমি একটা জিনিস সবসময় মানে বলতাম আর কি, যে আসলে 49 বছর হচ্ছে কেন্দ্র রাজ্যের বিরোধের সরকার এখানে চলেছে, এবং তার সঙ্গে অপশাসন চলেছে। তার আগের 5 বছর একটা অস্থির বাংলা চলেছে, 72 থেকে 77, যে কারণের জন্য 77 একটা টার্ন হয়েছে, তারপর আমরা 11-তে দেখেছি, এবং তারপর 2026। সুতরাং এই যে ফিগারটা, অর্থাৎ 54, এই 54টা যেন মানুষ কিভাবে একটা ম্যাথমেটিক্যাল ফিগার হিসাবে এই পার্থক্যটা কিন্তু প্রায় এনে দিয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা বিষয়, আমি সবসময় একটা কথা বলি, রামায়ণের একটা কথা, যে আমি রামায়ণেই আসবো, তার আগে পঙ্কজ আপনার কাছেই আসবো। তার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কমিশন সূত্রে যা জানতে পারছি, এখনো পর্যন্ত ভোটের পার্সেন্টেজ হিসেব, আবার বলছি এ কিন্তু পাল্টাতে পারে, কিন্তু বিজেপি 45.03%, অর্থাৎ মনে করুন 38% ছিল, স্ট্রেট অ্যাওয়ে 7% বৃদ্ধি হচ্ছে বিজেপির ভোট শতাংশের হিসেবে। তৃণমূল 41.62%, 41.62%, সেখানে বিজেপি 7% বেড়ে 38% থেকে শটান পৌঁছে গেছে 45.03%। পঙ্কজদা, রামায়ণে থামিয়েছিলাম। হ্যাঁ, আমি এটাই বলছি যে শোক আর ক্রোধের মতো রিপু নাই। মানে আমাদের উচ্ছ্বাস, আমরা বলবো যে জনতা জনার্দনের রায়
এই রায়কে মাথা পেতে নিতে হবে। পশ্চিম বাংলার আমরা একটা জায়গা থেকে যদি বেঞ্চমার্ক বলি, 1948 সালে শিক্ষায় 1 নম্বরে, শিল্পে 2 নম্বরে ছিলাম, সেটা ইউনিফাইড গুজরাট আর মহারাষ্ট্রের পেছনে ছিলাম আমরা যৌথভাবে, তখন মহারাষ্ট্র গুজরাট ভাগ হয়নি। আমরা আজকে এখানে এসছি, আজকে আমরা আমাদের একদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের পিছিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক পরিসরের ছোট হয়ে যাওয়া। এই যে তরুণ জ্যোতির কথা বলছি, তরুণ জ্যোতি এই স্টুডিওতে বসে ওই পোডিয়ামে দাঁড়িয়ে একটা মামলার 1 লাইনে রেফার করেছিল, আমার মনে আছে, সেটা হচ্ছে বছরের শুরুতে, সেইতে একটা পক্সো আইনে তরুণজ্যোতি আইনজীবী ওর কোনো মামলা রেফার করেছিল। মামলা হলো 1 নম্বর অ্যাকিউজড হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি, 2 নম্বর হচ্ছে সুমন দে, 3 নম্বর হচ্ছে এবিপি হাউস। এইভাবে মামলা হয়েছে পক্সো ধারা আমাদের বিরুদ্ধে, যেটার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। সে আবারও সেই রবীন্দ্রনাথের গণতান্ত্রিক পরিসর সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, সেই দিক থেকে তোর মৃত্যুবান আসবে। আজকে প্রতিটা মুহূর্তে সুমনদা, আজকে বলতে আমার দ্বিধা নেই যে আমাকে জোর করে ভিআর দেওয়ার চেষ্টা হয়েছে, আমি নেইনি বলে আমার 38 বছর 4 মাস 8 দিনের সার্ভিসের পরেও পেনশন পেপারে সই করেনি। এত উদ্ধত্ত, এই অধ্যত্বের পরাজয় হলো। আজকে আমরা দেখলাম অধ্যত্বের পরাজয় হলো এখানে। এই পরাজয় মানুষের জয়। এবং আপনি বলছেন যে, আমি আপনাকে বলছি, আপনি দেখবেন সেফোলজিস্টরা আরো ভালো বলবে যে বিজেপি 2% মাইনরিটি ভোট পেত, সেই মাইনরিটি ভোট বিজেপির পক্ষে অন্তত 5% গেছে। তা না হলে প্রায় যে জায়গাগুলোর মধ্যে মিক্সড পপুলেশন আছে, সেখানে এই রকম একটা জয়ের ধারা অব্যাহত থাকতে পারতো না। তার মানে দুটো প্রশ্ন তো এখানে আসছে। একটা প্রশ্ন হচ্ছে, আগামী দিনে বিজেপি তৃণমূল যাতায়াতটা কমতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই জয় তীব্র হিন্দুত্বের জয় নয়, সাধারণ মানুষের তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের জয়। দেখুন, হিন্দু হোমল্যান্ড সেটা রক্ষা করার জয়, এটা বলতেই হবে। এবং যারা ভারতীয় সংখ্যালঘু, যারা মনে করে ভারতবর্ষ আমার দেশ, যেমন আমরা আব্দুল কালামের কথা আমরা বলি, আমরা আজিম প্রেমজির কথা বলি, আমরা তো বলি না। আপনারা কেউ বলতে পারবেন কোনদিন আমরা বলেছি? তারা বলেছেন ভারতবর্ষের বিনিয়োগ, আমার বাবা ভারতবর্ষে বিনিয়োগ করতে চেয়েছেন। আমি আপনাকে বুঝতে চাইবো, কয়েকদিন আগে 2000 এই জয়ের জন্য আমরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের দিকে বেশি যাব না শুভেন্দু অধিকারীর বক্তব্যের দিকে বেশি যাব? কোনটাকে মূল কারণ বলে ধরবো? আমি কারো স্পোকসম্যান নই, আমি পার্টির কথা বলতে এসেছি। আমরা মনে করি ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটি আছে এবং থাকবে, বহুত্ববাদ আমাদের সহনশীলতা আছে এবং থাকবে। এটা নয় যে আমাকে পদদলিত করে আমি মাথা নত করে থাকবো, তারা আমরা করব না। সেই কারণের জন্য যারা সনাতনী, তারা কিন্তু এবার জোটবদ্ধ হয়ে ভোট বাক্সে ভোট দিয়েছে এবং তার প্রতিফলন হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।